So hello friends, this is Sunny and you are watching DVS. Welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আজ আমি যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা আপনারা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো চলুন এই বাইকটি নিয়ে একটু ডিটেলসে আলোচনা করে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, এই বাইকটি হলো CBR 150R। তো এই বাইকটি ফাইনালি থাইল্যান্ডে লঞ্চ হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি এই বাইকটিকে আমরা ইন্ডিয়াতেও দেখতে পাবো। আশা করি আপনারা নিউজটা পেয়ে সত্যিই খুব খুশি হলেন। তো আমি জানি ইন্ডিয়ানদের সাথে জড়িয়ে আছে এই বাইকটির সাথে অনেক ইমোশন অ্যান্ড অনেক ভালোবাসা। এই বাইকটির প্রথম জেনারেশনটা ইন্ডিয়াতে আসতো এবং খুবই ভালো চলেছিল মার্কেটে, এবং যারা ইউজার তারা খুবই ভালো ফিডব্যাকও পেয়েছিল। তো তারা সকলে সেকেন্ড জেনারেশনের জন্য ওয়েট করেছিল, বাট সেকেন্ড জেনারেশনটা ইন্ডিয়াতে আসেনি। তো ফাইনালি থার্ড জেনারেশন লঞ্চ হয়ে গেছে, সেটা ইন্ডিয়াতে আসতে চলেছে এবং কবে আসছে কী বৃত্তান্ত সেটা নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি আগে আপনাদের সব কিছু বলবো। তো ফাইনালি ইন্ডিয়াতে R15V3 কম্পিটিটর আসতে চলেছে। তো ফ্রেন্ডস, আমি বলবো যারা হন্ডা লাভার এবং CBR লাভার তারা আর কিছুদিন ওয়েট করে যান। ইন্ডিয়াতে এই বাইকটি খুব শিগগিরই আসতে চলেছে। তো চলুন এই বাইকটির একটু স্পেসিফিকেশানস এবং এই বাইকটিতে কী ফিচার্স আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করে নেওয়া যায়। তো চলুন ফ্রেন্ডস, তো এই বাইকটির ডিজাইন এবং রাইডিং পোর্শন নিয়ে যদি কথা বলি, তো ফুললি ফেয়ার্ড ডিজাইন এবং সুপার স্পোর্ট রাইডিং পোস্টারের সাথে এই বাইকটি আসে। আর যদি এই বাইকটির ইঞ্জিন নিয়ে কথা বলি, তো এটি একটি 150cc DOHC ইঞ্জিন লিকুইড কুলিংয়ের সাথে আসে এবং এই বাইকটির সাথে আসে 6 স্পিড ট্রান্সমিশন, এবং এই বাইকটিতে আপনারা অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচও দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, এবার আপনারা ফাইনালি বাইকটির ফ্রন্টে আপসাইড ডাউন শক এবং রিয়ারে মোনোশক সাসপেনশন সেটআপ ফুললি অ্যাডজাস্টেবল। আর ফ্রন্টে আপনারা দেখতে পাবেন 100 সেকশন টায়ার এবং ব্যাকে দেখতে পাবেন 140 সেকশন টায়ার। এছাড়াও আপনারা বাইকটির ফ্রন্ট এবং ব্যাকে বোথ সাইডে ডিস্ক ব্রেক সেটআপ দেখতে পাবেন এবং এই বাইকটি আসে সম্পূর্ণ ডুয়েল চ্যানেল ABS এর সাথে। তো ফাইনালি এই বাইকটিতে আপনারা ফুল LED সেটআপ দেখতে পাবেন এবং এর ফ্রন্ট হেডলাইটের ওপর দেখতে পাবেন একটি DRL। তো এছাড়াও এতে কোনো ফ্রন্ট ইন্ডিকেটার্স কিন্তু বাইকে অ্যাডিশনালভাবে কিছু নেই। এই যে হেডলাইটের ওপর যে DRLগুলো আছে সেগুলোই হচ্ছে এর ব্লিঙ্কার্সের কাজ করে। তো এই বাইকটি সম্পূর্ণ ডিজাইন ইন্সপায়ার হয়েছে এই বাইকটির বড় ভাই, হ্যাঁ আপনারা বুঝতেই পেরেছেন, CBR 250RR এই বাইকটি থেকে সম্পূর্ণ ইন্সপায়ার হয়ে এই বাইকটি ডিজাইন করা হয়েছে। তো আপনারা যদি চান যে 250R এর নিয়েও একটা ভিডিও বানিয়ে দিন, তাহলে আমি আমার ডেসক্রিপশান বক্সে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। আপনারা ওখান থেকে গিয়ে আমাকে ফলো করতে পারেন এবং ফলো করে DM করতে পারেন। তাহলে আমি এই CBR 250R এই বাইকটি নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। তো ফাইনালি আমরা এবার এই বাইকটির লঞ্চ এবং প্রাইস নিয়ে কথা বলি। তো আপনারা এই বাইকটিকে খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে দেখতে পাবেন। এই বাইকটি লঞ্চ হতে চলেছে ফেস্টিভ সিজনে, তো আপনারা ফেস্টিভ সিজনে দেখতে পাবেন। এবং যদি এই বাইকটির প্রাইস নিয়ে কথা বলি, তো এই বাইকটির প্রাইস অন্তত 145 to 50-র মধ্যে এক্স শোরুম প্রাইস দেখতে পাবেন। তো এটা খুব ভালো একটা প্রাইসের মধ্যে আসে এবং সম্পূর্ণ কমপ্লিট করে কিন্তু ইয়ামা R15V3 বাইকটিকে। তো ফ্রেন্ডস, ভিডিওটিকে ভালো লাগলে এবং এরকমই আরও আপডেট পেতে আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। স্টে টিউন, বি সেফ অ্যান্ড বাই।